এবার আমরা শুরু করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখানে খুব মন দিয়ে শুনবে, কারণ এই জায়গাটা বুঝতে একটু সমস্যা হতে পারে খেয়াল করে না শুনলে। যেটা হচ্ছে এই নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি প্রোটন এবং নিউট্রন, এরা কিভাবে আবদ্ধ থাকে এই বিষয়টা নিয়ে। এক্ষেত্রে বলার আগে আমাদের একটু অন্য কথা বলে নিই, সেটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন আমরা সবাই জানি, সব থেকে বড় বিজ্ঞানী বলা হয়। তো বিজ্ঞানী আইনস্টাইনের যে জন্য তিনি বিখ্যাত, যে জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটা হচ্ছে আপেক্ষিকতাবাদ তত্ত্ব। আপেক্ষিকতাবাদ তত্ত্বে তিনি একটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ভর এবং শক্তির নিত্যতা সূত্র দিয়েছিলেন। ভর এবং নিত্যতা বলতে গেলে মানে অপরিবর্তনীয়, অর্থাৎ একই পরিবর্তনীয় করবে। অর্থাৎ তিনি বলছেন ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরিত করা যায়। আর এই প্রসঙ্গে তিনি একটা সূত্র প্রয়োগ করেছেন, সেই সূত্রটা হচ্ছে E is equal to m into c square equal to mc square, যেখানে c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। ওকে, এখন এই যে m equal to mc স্কয়ার, এই যে সূত্রটা আপেক্ষিকতাবাদ তত্ত্বকে আমরা জানতে পারছি। এখন তোমরা বলতে পারো যে স্যার পড়ছি আমরা পরমাণু নিউক্লিয়াস তেজস্ক্রিয়তা, সেখানে হঠাৎ করে আপেক্ষিকতাবাদ তত্ত্ব বা আইনস্টাইনের কথা আসছে কেন? আসছে তার কারণ, এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলো রয়েছে, আমরা আগেই বলেছি যে ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন নিউক্লিয়াসে থাকে এবং খুব শক্তিশালী বল দ্বারা আবদ্ধ থাকে। ইলেকট্রনের যে আকর্ষণ বলের উপর, মানে ইলেকট্রন এর মধ্যে কাজ করে না, বা নিউক্লিয়াসের মধ্যে যে বল সেটা বাইরে কোনো কাজ করে না। তাহলে এরা যে আবার এটা নিস্তড়িত করে না নিউট্রনটা, প্রোটন পজিটিভ, তাহলে কিভাবে এরা আবদ্ধ হয়ে আছে, সেই বলটা কি, সেটাই আমরা এখন করতে যাচ্ছি। ওকে, দেখো নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রনগুলো রয়েছে, এর আমরা নিউক্লিয়ন বলি। প্রত্যেকটা প্রোটনে একটা ভর থাকবে, আবার নিউট্রনে আলাদা করে ভর থাকতে পারে, তাই না? ধরে নিই এই যে পরমাণুটা আমি এখানে লিখছি, ধরো এক্স একটা পরমাণু, যার ভর সংখ্যা হচ্ছে এ আর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড। ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড। এখন এই ভর সংখ্যা যদি এটা যে পরমাণু ক্রমাঙ্ক এটা হলে আমরা এখানে লিখতে পারি পরমাণু ক্রমাঙ্ক জেড নিউট্রন কত হবে এ মাইনাস জেড, তাই না? পরমাণু ক্রমাঙ্ক যদি জেড হয় তাহলে নিউট্রন সংখ্যা কত হবে এ মাইনাস জেড। এখন প্রত্যেকটা প্রোটন আর নিউট্রনের ভর, ধর প্রতিটা প্রোটনের ভর ধরে নিচ্ছি আমরা এম পার প্রত্যেকটা প্রোটন, এক একটা প্রোটন, আর এক একটা নিউট্রনের ভর ধরে নিচ্ছি আমরা আচ্ছা এ বি দিয়ে করি। প্রোটনকে আমরা এ ধরি, নিউট্রনকে বি ধরি। কথা কথা, প্রোটনের যদি ভর এ ধরি আর নিউট্রনের ভর বি ধরি, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? তাহলে মোট পরমাণু ক্রমাঙ্ক জেড, অর্থাৎ যতগুলো প্রোটন আছে প্রোটনগুলির মোট ভর কত হবে? প্রোটন সংখ্যা আছে জেড, এক একটার ভর ধরেছি এ, তাহলে ইন্টু এ, জেড ইন্টু এ। আবার নিউট্রনগুলির মোট ভর, নিউট্রন ধরেছি কতগুলো
এ মাইনাস জেড, এক একটার ভর হচ্ছে বি ইন্টু বি। ওকে, তাহলে যতগুলো প্রোটন আছে তাদের মোট ভর হচ্ছে জেড এ, যত নিউট্রন আছে তাদের মোট ভর হচ্ছে এ মাইনাস জেড ইন্টু বি। তাহলে যতগুলো নিউক্লিয়ন রয়েছে তাদের মোট ভর কি হবে, এগুলো কি করব, যোগ করব। অর্থাৎ নিউক্লিয়ন গুলির মোট ভর কি হবে, জেড এ প্লাস জেড মাইনাস এ ইন্টু বি, তাই না? আবার মনে করি সম্পূর্ণ পরমাণু, এই টোটাল যে পরমাণুটা রয়েছে, সরি নিউক্লিয়াস, টোটাল যে নিউক্লিয়াসটা রয়েছে এটা কি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের একটা ভর থাকবে তো, সেইটা মনে করছি ক্যাপিটাল এম। নিউক্লিয়াসের ভর ক্যাপিটাল এম। তাহলে বোঝা গেল কি কি করলাম এখনো পর্যন্ত। এক একটা পরমাণুর যে পরমাণু ক্রমাঙ্ক সেটা জেড, অর্থাৎ প্রোটন সংখ্যা জেড, নিউট্রন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড, এক একটা পরমাণু প্রোটনের ভর হচ্ছে এ, একটা নিউট্রনের ভর হচ্ছে বি। তাহলে আমি কি করলাম, যে যতগুলো প্রোটন আছে অর্থাৎ জেড সংখ্যক প্রোটনের মোট ভর হচ্ছে এটা, জেড মাইনাস ওয়ান সংখ্যক নিউট্রন সংখ্যার ভর হচ্ছে এটা, তাহলে টোটাল নিউক্লিয়নের ভর হচ্ছে এটা। আর এরা রয়েছে যে নিউক্লিয়াসটার মধ্যে, সম্পূর্ণ নিউক্লিয়াসের ভর পাচ্ছে আমরা কত, ধরে নিচ্ছি কত, ক্যাপিটাল এম। এখন দেখা গেছে যে টোটাল নিউক্লিয়াসের ভর, এই যে নিউক্লিয়নগুলোর মোট ভর তার তুলনায় কিছুটা কম হয়। কি বললাম, এই নিউক্লিয়াসটার ভর, এর ভরটা এরা দুজনের যে মিলিয়ে যে ভর তাদের তুলনায় কম হচ্ছে। এই যে কম বা পার্থক্য, এটাকে বলা হচ্ছে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি। তাহলে ভর ত্রুটিটা কত দাঁড়াচ্ছে, অতএব ভর ত্রুটি ইজ ইকুয়াল টু, এর থেকে এটা কত কম, তাহলে জেড এ মাইনাস জেড মাইনাস এ ইন্টু বি, এই টোটালটার থেকে মাইনাস হবে এম। এই যে বিয়োগফলটা পেলাম এটা কি ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। তাহলে কি দাঁড়ালো সংজ্ঞাটা, কোন পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের মিলিত যে ভর মোট যে ভর তার তুলনায় সম্পূর্ণ নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। এই যে ভরের পার্থক্য এটাই বলা হচ্ছে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি। বুঝতে পেরেছ? এখন ভর বিচ্যুতি তো পেলাম, আইনস্টাইন কি বলছেন, ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায় আর শক্তিকে ভরে। এখন এই যে পরিমাণ ভরের বিচ্যুতি হলো, অর্থাৎ বিয়োগফল, সেটা হচ্ছে একটা ভর। ধরো 10 গ্রাম ওর হচ্ছে 8 গ্রাম, বিয়োগ করলে 2 গ্রাম, তা সেটাও তো ভর, তাই না? তাহলে ভর বিচ্যুতি যেটা, সেটা তাহলে ভর ভাবতে পারি। এইটার সমতুল্য যে শক্তি তাকে বলা হচ্ছে বন্ধন শক্তি। কি বললাম, এই ভর বিচ্যুতি জনিত ত্রুটির কারণে, ভর বিচ্যুতির জন্য যে পরিমাণ শক্তি ওই পরমাণুটার মধ্যে তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে, এই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে এই ভর বিচ্যুতির জন্য যে পরিমাণ শক্তি তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে এদের বন্ধন শক্তি। এদের দুজনের মধ্যে বন্ধন তৈরি হয়ে যাচ্ছে, সেই বন্ধন শক্তিটা বলা হচ্ছে এটাকে, এর সমতুল্য শক্তি বলা হচ্ছে বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি কি, পরমাণুর মধ্যে নিউক্লিয়নগুলির মধ্যে যে ভর বিচ্যুতি দেখা যায় পরমাণুতে, সেই ভর বিচ্যুতিগুলিকে যদি শক্তিতে রূপান্তরিত করা যায় তাহলে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে বলা হচ্ছে ভর বিচ্যুতি, সরি বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি দ্বারাই পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনগুলি কি হয়, আবদ্ধ থাকে। বুঝতে পেরেছ? এখন এই বন্ধন শক্তি কি পরিমাণে হয়, এই বন্ধন শক্তির
ক্ষেত্রে দেখা যাচ্ছে, গবেষণা করে দেখেছেন বিজ্ঞানীরা, যে বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধন শক্তি নিউট্রন আসে যেটা, সেটা হচ্ছে 8 মেগা ইলেকট্রোভোল্ট। কত? 8 মেগা ইলেকট্রোভোল্ট। ঠিক আছে। অন্যদিকে নিকেলের বন্ধন শক্তি সর্বোচ্চ। নিকেলের বন্ধন শক্তি হয় সর্বোচ্চ, যার মান হয় 8.8 মেগা ইলেকট্রোভোল্ট মোটামুটি ভাবে। এই গেল আমাদের বন্ধন শক্তি এবং ভর বিচ্যুতি। কেমন? আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আগামী ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, সেখানে আমরা পরমাণু যে সংযোজন, নিউক্লিয়াসের সংযোজন এবং নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া সম্বন্ধে জানবো, এবং কয়েকদিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো। ওকে, সবাই ততক্ষণে ভালো থেকো, বাই।